আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো হৃদয় হরণ পিঠা। খুব সহজে নরম তুলতুলে এই হৃদয় হরণ পিঠাটা আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। হৃদয় হরণ পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। যখন দুধ থেকে বলক উঠে গেছে সে সময় আমি এখানে ময়দা দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে অর্ধেক ময়দা এবং অর্ধেক চালের গুঁড়ো দিয়ে অথবা সম্পূর্ণটা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা খামির তৈরি করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়ে একটা খামির আমি তৈরি করে নিয়েছি। চুলাটা কিন্তু এই পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছি। সুন্দরভাবে একটা কাই তৈরি হয়ে যাওয়ার পরে এরপর আমি এখন এই কাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে কাইটা সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 2 কাপ দিয়ে দেব চিনি এবং 2 কাপ পানি এবং চিনিটাকে সম পরিমাণে দিয়ে জাল করে ফুটিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। ফ্লেভারের জন্য 2 টুকরো দারচিনি, আমি 5-6টা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। খুব সুন্দরভাবে চিনিটা গলে যাওয়ার পরে আরও 2-3 মিনিট আমি জাল করে চিনিটাকে একটা ঘন শিরা তৈরি করে নেব। একটু আঠালো করে শিরাটা তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না, একটা মিডিয়াম শিরা তৈরি করে নেব। হাতে আমি চেক করে দেখব যদি একটু আঠালো ভাবে আসে তারপরে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে রেখে দেব। এতে করে যখন আমরা পিঠাটা ভেজাবো তখন খুব সুন্দর শিরা থেকে পিঠার খুব সুন্দর একটা ঘি শাহি ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা, এই 10 মিনিটের ভিতরে কিন্তু কাইটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি একটু গরম থাকা অবস্থায় হাত একটু নর্মাল পানিতে ভিজিয়ে গরম থাকা অবস্থায় কাইটাকে খুব ভালো করে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। আমি যেহেতু 3 কাপ ময়দা দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করছি তাই আমি এখানে 3 কাপের জন্য 3টা ডিম দিয়ে দিলাম। প্রতি কাপ ময়দার জন্য আমি একটা করে ডিম ব্যবহার করেছি। ভালোভাবে মেখে নিয়ে সুন্দর সফট করে একটা ডো তৈরি করে নিয়ে এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে ময়দাটাকে খামিরটাকে যদি সুন্দরভাবে মথে নেওয়া হয়, যখন আমরা পিঠাটা ভেজে নেব সুন্দর শাহি কিন্তু ফ্লেভার পাওয়া যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। কাইটাকে একটু সফট করে মথে নেওয়ার পরে এখন আমি সেখান থেকে ছোট করে একটা লিচি কেটে নিয়ে একটু পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। আমরা রেগুলার যে রুটি খাই তার থেকেও কিছুটা পাতলা করে রুটিটাকে বেলে নেব। বন্ধুরা, রুটিটা পাতলা হলে কিন্তু পিঠাটাও কিন্তু সফট হবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখুন, রেগুলার রুটি তৈরি করেছি ঠিক সেরকম তার থেকে একটু পাতলা করে আমি রুটিটা বেলে নিয়ে এরপর আমি এভাবে করে ভেঙে ভাঁজ করে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন। এভাবে করে ভেঙে নিয়ে এরপর 2 সাইড থেকে মুড়িয়ে লাভ শেপ দিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নেব। এই পিঠার নামকরণ কিন্তু এই কারণেই করা হয়েছে, এটা একটু হার্ড টাইপের লাভ শেপ দিয়ে তৈরি করা হয় তাই এর নাম দেওয়া হয়েছে হৃদয় হরণ পিঠা। তো বন্ধুরা দেখুন, আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দুই সাইড থেকে ধরে ছোট করে 2 পাশ থেকে মুড়িয়ে একটু ভেঙে ভাঁজ করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন। এভাবে করে ভাঁজ করে নিয়ে 2 সাইড মুড়িয়ে এরপর একটু হার্ট শেপ করে পিঠাটাকে তৈরি করে নিয়ে এরপর আমি পিঠাগুলোকে ভেজে নেব। একইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে সেখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। বন্ধুরা, এই পিঠাটাতে একটু ঘি দিলে
আমি কিন্তু যখন পিঠাটা গুলিয়ে নিয়েছি তখনও ঘি ব্যবহার করেছি, শিরাতেও কিন্তু কিছুটা ঘি দিয়েছি এবং যখন আমি ভেজে নিচ্ছি তখনও কিন্তু কিছুটা ঘি ব্যবহার করেছি। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়, যেহেতু আমরা এখানে বেশ ভালোই ঘি ব্যবহার করেছি। তো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু ধৈর্য সহকারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজতে যাবেন না, তাতে করে পিঠাটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং উপরটা খুব দ্রুত কালার চলে আসবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে করে দিয়ে একটু ধৈর্য সহকারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একই প্রসেসে বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নেব একটু সময় ধরে। আমার এক এক স্টেপ পিঠা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল। তো বন্ধুরা, এভাবে করে আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি পিঠাগুলো দুইভাবে ভিজিয়ে দেখে দেব। এভাবে করে প্লেটে রেখে আপনারা শিরা উপরে দিয়ে পিঠাটাকে ভিজিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পিঠাগুলো ভেজে নিয়ে এরপর আপনারা শিরাটা একটু গরম করে নেবেন। শিরাটা যেন একটু কুসুম কুসুম গরম থাকে, সেরকম গরম থাকা অবস্থায় এভাবে শিরাতে ডুবিয়ে এরপর আপনারা পিঠাগুলোকে তুলে নিতে পারেন। দুইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু পিঠাগুলো চুবিয়ে এরপর শিরার থেকে চুবিয়ে তুলে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই মজাদার স্বাদের একটা পিঠা তৈরি হয়ে গেল। এই হৃদয়হরণ পিঠাটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আমার পরিবারের সকলেই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করেছে। এটা গরম গরম খেতে এক রকমের স্বাদ এবং একটু ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ ভিন্ন রকম হয়। বাসি করে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যায়। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা পিঠাটা সার্ভ করতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। বন্ধুরা, কেমন হলো কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।